Good morning, everybody. How are you? Welcome to all from Rotary School and College online class. Dear students, I hope all of you are well by the grace of Almighty Allah. Now we are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class, so you can join this class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about transformation of sentence from English second paper for class 8. Dear students, now let's join our class and try to understand transformation of sentence. Dear students, from this class you will be able to change from affirmative sentence to negative sentence. You will be able to develop your listening, speaking, reading and writing skill. Dear students, in the previous class we have already learned about a lot of rules on transformation of sentence, affirmative sentence to negative sentence. আজকে আমরা বেশ কিছু নিয়ম এবং নিয়মের সঙ্গে যে বিভিন্ন আঙ্গিকের যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো আমরা শিখব এবং এক্সাম্পলগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিয়মগুলো আয়ত্ত করব। আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র আমাদের সেন্টেন্সের পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখি যে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে হয়। সেই পরিবর্তনগুলো অর্থের পরিবর্তন হবে না, শুধুমাত্র সেন্টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমরা দেখি কিছু উদাহরণের মাধ্যমে। ইট ইজ আ হেভি মেটাল। তাহলে আমরা আগের ক্লাসে শিখেছি বিভাগ যদি থাকে তাহলে বিভাগের পরে নট, ইট ইজ নট। হেভি বিপরীত হচ্ছে লাইট মেটাল। তাহলে আমরা মনে রাখবো যে এই যে বিভাগের পরিবর্তে আমরা বিভাগের পরিবর্তন করে আমরা পরিবর্তন ঠিক নয়, জাস্ট বিভাগের পরে আমরা নট বসাবো। এরপরে হ্যাভি আছে, হ্যাভি এর বিপরীত হচ্ছে, হ্যাভি হচ্ছে ভারী আর পাতলা হচ্ছে লাইট। তাহলে ইট ইজ এ হ্যাভি মেটাল, এটা হয় একটি ভারী ধাতব পদার্থ। আর যদি বলা হয় এটা হালকা ধাতব পদার্থ তাহলে বলবো আমরা ইট ইজ নট আ লাইট মেটাল। এটা হালকা পদার্থ নয়। যদি বলি যে ইট ইজ এ লাইট মেটাল তাহলে হালকা পদার্থ, পুরো সেন্টেন্সই বিপরীত হয়ে যাবে। আমাদের সেন্টেন্স রূপান্তর হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এখানে বিভাগের পরে আমরা নট বসিয়েছি। আমরা আরও কিছু নিয়ম দেখি। Everybody works hard to gain his object. Everybody পরিবর্তে nobody gains his object unless he works hard. এই এভরিবডি এর পরিবর্তে আমরা নোবডি ব্যবহার করেছি, নোবডি। আর এখানে গেন অর্জন করা, টু গেন হিজ অবজেক্ট, তাহলে গেন্স ব্যবহার করেছি কারণ নোবডি এর পরে আমাদের ভাবের সঙ্গে এস বাই এস যুক্ত আছে। নোবডি গেন্স হিজ অবজেক্ট। এই আনলেস নতুন করে নিয়ে এসেছি যে আনলেস যদি না সে পরিশ্রম করে, আনলেস হি ওয়ার্কস হার্ড। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছে। A boat journey is very enjoyable. The boat journey is not boring
at all। তাহলে এখানে এই বোট জানি বি ভার্ব হচ্ছে আমাদের ইজ, বি ভার্ব ইজ, এরপরে আমরা নট বসাবো, ইজ নট। এই ভেরি আছে, ভেরি এর পরিবর্তে এই অ্যাট অল বসানো, ভেরি এর পরিবর্তে অ্যাট অল। আর এনজয়েবল এর বিপরীত আনন্দদায়ক, এবং এর বিপরীত হচ্ছে বোরিং। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছি। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট element of environment। এর ওয়াটার বি ভার্ব আছে ইজ, এরপরে নট, ইজ নট, ভেরির পরিবর্তে আমরা অ্যাট অল বসাবো, আর সেই অ্যাট অল হয়ে যাবে শেষে। এরপর ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্টের বিপরীত হচ্ছে ইম্পর্ট্যান্ট, unimportant element of environment at all। তাহলে পরিবর্তনগুলো আমরা আবার দেখি। এই ইজ ভার্বটা ইজ নট হয়েছে, অর্থাৎ বি ভার্বের পরে নট বসাতে হবে। এরপরে ভেরি, এই ভেরি এর পরিবর্তে অ্যাট অল বসানো হবে। আর ইম্পর্ট্যান্টের বিপরীত হচ্ছে আনইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যাট অল। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছি। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। কম্পিউটার ইজ এ blessing on earth, where computer is nothing but এই কম্পিউটার ইজ, এখানে ইজ আছে, তাহলে ইজ হচ্ছে আমাদের ইজ লিখব। এরপর নট না লিখে আমরা লিখেছি নাথিং বাট, মানে কেবলমাত্র। কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ, পৃথিবীতে কম্পিউটার কেবলমাত্র আমাদের জন্য আশীর্বাদ। এই কেবলমাত্র শব্দটি আনার জন্য আমরা নাথিং বাট ব্যবহার করেছি, এরপরে ব্লেসিং অন আর্থ ব্যবহার করেছি। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছি। আমরা আরো বেশ কিছু আমরা সেন্টেন্স দেখি। It begets only the post। তাহলে এই ইট, এই begets nothing but the post। এই অনলি এর পরিবর্তে আমাদের এই নাথিং বাট আমরা ব্যবহার করেছি। কোনো বিষয় সংক্রান্ত যদি হয় তখন এই অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করে থাকি। আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। healthy man is an asset to his family। healthy man বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের পরে নট, ইজ নট, এই এরপরে আমরা
not a liability to his family. আমরা এখানে খেয়াল করি যে ইজ আছে, এখানে আমরা এই ইজ আছে তাহলে আমরা লিখব ইজ নট। ইজ আছে ইজ নট লিখব। এন এর পরিবর্তে আমরা লিখেছি এ। কেন এ লিখেছি? কারণ হচ্ছে অ্যাসেট যখন সম্পদ যখন ছিল তখন এই সম্পদের আগে অর্থাৎ এ দিয়ে শুরু আছে শব্দটি, এই জন্য এন ছিল। কিন্তু অ্যাসেটের বিপরীতে হচ্ছে লায়াবিলিটি। এই লায়াবিলিটি শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু অর্থাৎ এল দিয়ে শুরু, এই জন্য এখন এ হয়েছে। টু হিজ ফ্যামিলি। A healthy man is an asset to his family. A healthy man is not a liability to his family. আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছো। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। অনলি honesty is the best policy। তাহলে এই অনলি এর পরিবর্তে আমরা আগেই বলেছি যদি কোনো বিষয় সংক্রান্ত হয় তখন আমরা লিখব নাথিং বাট। নাথিং বাট honesty is the best policy। তাহলে এই অনলি এর পরিবর্তে হচ্ছে এই নাথিং বাট। অনলি হচ্ছে নাথিং বাট। অনলি বিষয় সংক্রান্ত, অনেস্টি হচ্ছে বিষয় সংক্রান্ত, এই জন্য আমাদের এই অনলি দ্বারা যদি বিষয় সংক্রান্ত হয় তাহলে সেই অনলি হচ্ছে কেবলমাত্র, সেই কি যদি বিষয় সংক্রান্ত হয় তাহলে আমরা এখানে অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহার করবো আর বাকি অংশ ঠিক রাখবো। তাহলে আমাদের সেন্টেন্স honesty is the best policy, nothing but honesty is the best policy। আশা করি তোমরা সেন্টেন্সটি বুঝতে পেরেছ। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। everybody admits it। তাহলে everybody পরিবর্তে আমরা there is nobody লিখতে পারি। there is nobody but admits it। তাহলে আমরা মনে রাখবো যে এই everybody আছে, everybody এর পরিবর্তে আমরা there is no লিখব। there is no। এখন যদি বডি থাকে তাহলে বডি লিখবো, মাদার থাকলে মাদার লিখবো, স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট লিখবো, যা থাকবে তাই লিখবো। there is no one। এখানে বডি আছে যেন বডি। যদি মাদার থাকে তাহলে এভরি মাদার, এভরি স্টুডেন্ট যদি থাকে তাহলে আমরা এভরি স্টুডেন্ট। এরপরে বাট, আমাদের বাট নিয়ে আসতে হবে, এরপরে বাকি অংশ। তাহলে everybody admits it, there is nobody but admits it। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। Padma is the biggest river in Bangladesh। Padma maybe film দেখেন no other river in Bangladesh is as big as the Padma। তাহলে এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যদি ডিগ্রি এর সময় যদি বিগেস্ট আছে, দ্য বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে আমরা এখানে নো আদার নিয়ে আসবো। নো আদার। এরপরে আমাদের রিভার আছে, তাহলে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ, এখানে ইজ আছে সেজন্য ইজ, এবার আমরা ইয়াজ নিয়ে আসবো। এবার বিগেস্টে পজিটিভ ডিগ্রি হচ্ছে বিগ, as big as
এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য পদ্মা। এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবো। অর্থাৎ দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট river in Bangladesh. No other river in Bangladesh is as big as the Podda. আমরা আরেকটি সেন্টেন্স দেখি। আজি মোহাম্মদ মহসিন was a pious man. Haji Muhammad Mohsin was river from the north and in pious man. দেখি এখানে এই ওয়াজ আছে, তাহলে এখানে আমাদের ওয়াজ নট নেব। এরপরে এই যে পায়াস, পায়াসের বিপরীত শব্দ হচ্ছে পায়াস হচ্ছে ধার্মিক, আর ইনপায়াস অধার্মিক। এই পায়াসের জন্য এ, অর্থাৎ পায়াস পি দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, আর ইনপায়াস আই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভায়েল দিয়ে শুরু হয়েছে। এই জন্য ভায়েলের আগে অ্যান বসানো হয়েছে এবং কনসোনেন্টের আগে এ। এর পরিবর্তে যখন ভায়েল দিয়ে শুরু হবে শব্দটি, তখন অ্যান ব্যবহার করা হয়েছে। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছি। Dear students, from this class we have learned a lot of rules on transformation of sentence from affirmative sentence to negative sentence. তোমরা আশা করি এই ক্লাসে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সের বেশ কিছু নিয়ম শিখেছ। বাকি নিয়মগুলো আমরা সামনের ক্লাসে ব্যাপকভাবে আলোচনা করব। সেই ক্লাসেও আশা করি সাথে থাকবে। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।